কলকাতার পুরনো গলিগুলো আজও লুকিয়ে আছে হাজারো রহস্য। দিনের বেলায় যেসব বাড়ি দেখতে সাধারণ লাগে, রাত নামলেই সেগুলো যেন বদলে যায় এক অভিশপ্ত দুনিয়ায়। আর সেই সব জায়গার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নামগুলোর একটি পুতুল বাড়ি, অর্থাৎ পুতুল বাড়ি। একটা বাড়ি যেখানে নাকি মাঝরাতে শোনা যায় মেয়েদের কান্না, দেখা যায় জানালায় দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি, আর বহু মানুষ দাবি করেছেন ওই বাড়ির ভেতরে আজও ঘুরে বেড়ায় মৃত আত্মারা। কিন্তু প্রশ্ন হলো, এই বাড়ি কি সত্যিই হন্টেড, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোন শক্তি? আজকের গল্পে আমরা ঢুকব কলকাতার সবচেয়ে রহস্যময় এবং ভৌতিক বাড়ির অন্ধকার ইতিহাসে। সো লাইটস অফ করুন, হেডফোন লাগান আর প্রস্তুত হয়ে যান, কারণ আজকের গল্পটা দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। কলকাতার পুরনো এলাকায় গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে এক ভাঙাচোরা প্রাসাদ। বাড়িটার নাম পুতুল বাড়ি। বাইরে থেকে দেখলে মনে হবে একটা সাধারণ জমিদার বাড়ি, কিন্তু একটু খেয়াল করলেই চোখে পড়বে অদ্ভুত কিছু ব্যাপার। পুরো বাড়ির চারপাশে ছড়িয়ে রয়েছে পুরনো পুতুলের মূর্তি, কিছু ভাঙা, কিছু মাথাহীন, আর কিছু এমন ভাবে তাকিয়ে আছে যেন আপনাকেই দেখছে। লোকেরা বলে এই বাড়ির জানালাগুলো কখনো পুরোপুরি বন্ধ হয় না। রাত হলেই হাওয়ায় কেঁপে ওঠে কাঠের দরজা, শোনা যায় কারো হাঁটার শব্দ, কখনো মৃদু হাসি, কখনো কান্না। এলাকার মানুষ আজও সন্ধ্যার পর ওই রাস্তা এড়িয়ে চলে, কারণ তাদের বিশ্বাস পুতুল বাড়ি মাত্র একটা পুরনো বাড়ি নয়। প্রায় 200 বছর আগে এই বাড়ি ছিল এক ধনী জমিদারের। লোকটা ছিল অত্যন্ত ক্ষমতাশালী, কিন্তু একই সঙ্গে নিষ্ঠুর। শোনা যায় সে নাচ, গান আর বিলাসিতায় ডুবে থাকত। প্রতিদিন রাতে বাড়িতে বসত মদের আসর, আস্ত নর্তকী, আস্ত গায়িকা। কিন্তু এই বাড়ির দেয়ালের পেছনে চলতো আরো ভয়ঙ্কর কিছু। অনেক তরুণীকে জোর করে এখানে আনা হতো, তাদের ওপর অত্যাচার চালানো হতো দিনের পর দিন। কারো চিৎকার বাইরে পৌঁছাত না, কারণ সেই সময় জমিদারের বিরুদ্ধে কথা বলার সাহস আরও ছিল না। লোকমুখে শোনা যায় অনেক মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যেত, আর তারপর একদিন গঙ্গায় ভেসে উঠত অচেনা মৃতদেহে। কেউ প্রতিবাদ করত না, কেউ তদন্ত করত না, কারণ সবাই জানত যে পুতুল বাড়ির বিরুদ্ধে যাবে সে আর বাঁচবে না। একদিন গ্রামের এক কিশোরীকে জোর করে তুলে আনা হয় এই বাড়িতে। মেয়েটার নাম আজ আর কেউ জানে না। কেউ বলে তার নাম ছিল হেমা, কেউ বলে কাদম্বিনী। কিন্তু নামটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তার মৃত্যু। মেয়েটি নাকি পালানোর চেষ্টা করেছিল। রাতের অন্ধকারে সে ছুপে বেরিয়ে যায় বাড়ির ছাদে। পেছনে ধাওয়া করেছিল জমিদারের লোকেরা, আর ঠিক সেই সময় সে ছাদ থেকে পড়ে যায় নিচে। পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় বাড়ির উঠোনে। কিন্তু আসল ভয় শুরু হয় তারপর, কারণ সেই রাত থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। চাকররা শুনতে পায় কেউ একজন মাঝরাতে কাঁদছে, কেউ দেখতে পায় সাদা শাড়ি পরা এক মেয়েকে, কখনো ছাদে, কখনো জানালায়, কখনো অন্ধকার করিডোরে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো যে তাকে দেখত কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ত। কেউ পাগল হয়ে যেত, কেউ আত্মহত্যা করত। ধীরে ধীরে বাড়ির সবাই পুতুল বাড়ি ছেড়ে পালাতে শুরু করে। কিন্তু একটা প্রশ্ন আজও রহস্য, এই বাড়ির নাম পুতুল বাড়ি কেন? লোক কথা বলে জমিদারের ছোট মেয়ে পুতুল খুব ভালোবাসত, তার ঘর ভর্তি ছিল শত শত পুতুল। কিন্তু মেয়েটি নাকি অল্প বয়সেই মারা যায়। তার মৃত্যুর পর থেকে বাড়ির পুতুলগুলো নিয়ে শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতের বেলায় নাকি পুতুলগুলোর অবস্থান বদলে যেত। যে পুতুল টেবিলে রাখা ছিল সেটা দেখা যেত জানালায়। কখনো শোনা যেত ফিসফিস শব্দ। কেউ কেউ দাবি করেছে পুতুলগুলোর চোখ নাকি নড়ত। এক চাকর একদিন রাতে দেখেছিল একটা পুতুল ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকাচ্ছে। পরদিন সকালে সেই চাকরকে পাওয়া যায় মৃত অবস্থায়। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ খোলা, মুখে জমেছিল ভয়ের ছাপ। তারপর থেকেই বাড়িটার নাম হয়ে যায় পুতুল বাড়ি। ব্রিটিশ আমলে এক ইংরেজ অফিসার নাকি এই বাড়ি কিনতে চেয়েছিলেন। তিনি এসব ভূতের গল্প বিশ্বাস করতেন না। তিনি বলেছিলেন গোস্ট বলে কিছু হয় না। তাই এক রাত তিনি সিদ্ধান্ত নেন বাড়ির ভেতরে থাকবেন। তার সঙ্গে ছিল দুজন পাহারাদার। প্রথম কয়েক ঘন্টা সব স্বাভাবিক ছিল, কিন্তু রাত বাড়তেই শুরু হয় অদ্ভুত শব্দ, উপরে কারো দৌড়ানোর আওয়াজ, তারপর মেয়েদের কান্না। পাহারাদাররা ভয় পেয়ে যায়, কিন্তু অফিসার এগিয়ে যান সিঁড়ির দিকে। আর ঠিক তখনই
উপরে দেখা যায় এক নারীকে, সাদা পোশাক, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। মহিলাটি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছিল। অফিসার চিৎকার করে বলেন, হু আর ইউ? কিন্তু কোনো উত্তর আসেনি, বরং হঠাৎ পুরো বাড়ি ঠান্ডা হয়ে যায়, মোমবাতি নিভে যায়, আর কয়েক সেকেন্ড পর শোনা যায় অফিসারের ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে তাকে পাওয়া যায় অচেতন অবস্থায়, আর জ্ঞান ফেরার পর তিনি শুধু একটাই কথা বলেছিলেন, শি পুশড মি। কয়েক সপ্তাহ পর তিনি কলকাতা ছেড়ে চলে যান। ভাবছেন এই সব শুধু পুরনো গল্প? না, আজও পুতুল বাড়ি নিয়ে ভয়ের ঘটনা শোনা যায়। অনেক ইউটিউবার, প্যারানর্মাল ইনভেস্টিগেটর, এমনকি লোকাল ফটোগ্রাফাররাও সেখানে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন। কেউ শুনেছেন অচেনা আওয়াজ, কেউ ক্যামেরা গ্লিচের শিকার হয়েছেন, কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। একজন ফটোগ্রাফার দাবি করেছিলেন তিনি বাড়ির ভেতরে একটা ছবি তুলেছিলেন যেখানে জানালায় দেখা যাচ্ছিল ছোট এক মেয়েকে, কিন্তু সমস্যা হলো সেখানে তখন কেউ ছিল না। আরেকজন বলেন তিনি যখন বাড়ির ভেতরে ঢুকছিলেন তখন স্পষ্ট শুনেছিলেন, চলে যাও, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায়নি। লোকেরা বলে পুতুল বাড়ি নাকি কাউকে সহজে সহ করে না, যে বেশি কৌতূহল দেখায় তার সঙ্গেই ঘটে কিছু না কিছু। এখন প্রশ্ন হলো, এই সব কি সত্যি নাকি সবটাই লোককথা? অনেক ইতিহাসবিদ বলেন এই গল্পগুলোর বেশিরভাগই বাড়িয়ে বলা। পুরনো জমিদার বাড়ি, অন্ধকার পরিবেশ, মানুষের কল্পনা, এসব মিলেই তৈরি হয়েছে হন্টেড রেপুটেশন। আবার প্যারানর্মাল বিলিভার্সদের দাবি মানুষ একই ধরনের অভিজ্ঞতা পেয়েছে, সেটা নিছক কাকতালীয় হতে পারে না। কেউ কেউ বলেন বাড়িটা নেগেটিভ এনার্জিতে ভরা। আবার অনেকে বিশ্বাস করেন যেসব মেয়েরা অত্যাচারের শিকার হয়েছিল তাদের আত্মা আজও মুক্তি পায়নি, তাই রাত নামলেই তারা ফিরে আসে। আজ পুতুল বাড়ি ভাঙাচোরা, জীর্ণ, নিঃসঙ্গ, কিন্তু রাত নামলে লোকেরা আজও ওই বাড়ির দিকে তাকাতে ভয় পায়, কারণ তারা বিশ্বাস করে কিছু জায়গা শুধু ইট পাথরের তৈরি হয় না, সেখানে জমে থাকে মানুষের যন্ত্রণা, ভয়, অভিশাপ। আর হয়তো সেই কারণেই কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এই বাড়িটা আজও যেন ফিসফিস করে বলে, আমি এখনো এখানে আছি। তো আপনার কি মনে হয়, পুতুল বাড়ি কি সত্যিই হন্টেড নাকি সবটাই মানুষের তৈরি গল্প? কমেন্টে অবশ্যই জানান। আর এই ধরনের ডার্ক মিস্ট্রি এবং হন্টেড হিস্ট্রি দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কলকাতার অন্ধকার ইতিহাসের এখনো অনেক গল্প বাকি আছে।